নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? গানে ব্যঞ্জনে মিতার আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ প্রথমেই আমি তিনটে ব্যঞ্জন দেখালাম, তাহলে চলো এক এক করে সেগুলো কি কি তোমাদেরকে দেখাতে থাকি। প্রথমে কড়াইতে জল বসিয়ে দিয়েছি, মুসুর ডাল নিয়ে নিয়েছি, মুসুর ডাল ধুয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠতে অবশ্যই আমি ডালটা দিয়েছি। এবার যে সাইডে ফেনাগুলো হয়েছিল সেগুলো তুলে নিলাম। নিয়েছি 2টো পাকা টমেটো আর একটা কাঁচা টমেটো আর 2টো কাঁচা লঙ্কা। মুসুর ডালটা ফুটে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কাঁচা আর পাকা টমেটোগুলো ডুমো করে কেটে নিয়েছিলাম আর কাঁচা লঙ্কা 2টো চিড়ে নিয়েছিলাম, সেগুলোকেও ডালের মধ্যে দিয়ে দিলাম। তো এবার ডালে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ। ডালটা দেখো সবাই ভালো মতো ফুটে গেছে। এবার ডালটাকে আমি নামিয়ে রেখে দেব। প্রথমেই ডালটা সম্বর দেওয়ার পালা। তো ডালের মধ্যে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ডালটাকে দিয়ে দিয়েছি। ডালটা ভালো মতো ফুটে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম নামানোর আগে একটু ধনেপাতা কুচি। এবারে চলে এলাম দ্বিতীয় ব্যঞ্জনে। দ্বিতীয় ব্যঞ্জনটা আমি মাছের বানাবো। নিয়েছি পাবদা মাছ, কিছুটা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আলু সরু করে কেটে নিয়েছি, টমেটো নিয়েছি, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন নিয়েছি। আর রোজের যে মশলাগুলো লাগে, নুন, হলুদ, তেল, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো তো থাকছেই, সেই জন্য ওইগুলো আর আলাদা করে দেখালাম না। তো ননস্টিকের মধ্যে আমি আগে মাছগুলোকে ভেজে তুলে নেব। পাবদা মাছ আমার ভীষণ পছন্দের একটা মাছ। তো তোমাদের কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। আজকে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে আমি 1 ঘন্টায় 3টে ব্যঞ্জন বানাবো। তো চ্যালেঞ্জটা আমি নিয়েছিলাম, আমি পূরণও করতে পেরেছি সেটা। আমি 1 ঘন্টার মধ্যে কিন্তু এই 3টে ব্যঞ্জন পুরো বানিয়ে ফেলেছিলাম। ঘড়ি ধরে একেবারে 1 ঘন্টাই আমার লেগেছে 3টে ব্যঞ্জন বানাতে। প্রথমে দেখিয়ে দিলাম কাঁচা পাকা টমেটো দিয়ে মুসুরির ডাল। এরপরে আমি পাবদা মাছ দিয়ে একটা ব্যঞ্জন বানাচ্ছি। তো তোমরা দেখতে থাকো। মাছগুলো এক করে আমার ভাজা হয়ে গেছে। তো মাছগুলো ভেজে নিয়ে আমি ওই তেলের মধ্যেই সরু ফালি করে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলোকেও একটু ভেজে নেব। তো আলু আমি দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু আলুটা স্কিপ করতেও পারো। এমনি শুধু এই মাছের যদি পাতলা এই ঝোলটা তোমরা বানাও সেটাও খুব ভালো লাগবে খেতে। শীতকালে ধনেপাতা আর টমেটো দিয়ে যে কোনো রান্না আর কালো জিরে ফোড়ন, তো মানে যে কোনো রান্নাই একটা সুস্বাদু হয়ে যায়। আমার ধনেপাতাটা আমার নিজের ভীষণ পছন্দের একটা সবজি। তো সেই জন্য আমি যে কোনো রান্নাতেই, তোমরা খেয়াল করেছো হয়তো আমার আগের ব্লগগুলো তোমরা যারা দেখেছো তারা জানো, কিন্তু যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার ব্লগ দেখোনি এর আগে, অবশ্যই আমার ব্লগগুলো দেখো। আমার গানে ব্যঞ্জনে মিতা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি যখনই একটা ভিডিও দেব তার নোটিফিকেশন কিন্তু তোমরা সবার আগে পেয়ে যাবে। আর তোমরা আমার ব্লগগুলো দেখতেও পাবে আর অবশ্যই আমার গান তার সাথে শুনতেও পারবে। তো মাছগুলো ভাজা হয়ে গেল, আলুগুলোও ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, অবশ্যই সর্ষের তেল দিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়েছি। শুকনো লঙ্কাটা কিন্তু আমি এখানে ভেঙে দিলাম না, এমনি গোটায় দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা ভাজা হলে দিয়ে দিলাম ওর মধ্যে কাঁচা লঙ্কা বাটা আর ফালি করে রাখা টমেটোর টুকরোগুলো। তো এই পাবদা মাছের এই পাতলা ঝোলটা আমার তো ভীষণ ভালো লাগে। পাবদা মাছ সর্ষে দিয়েও খুব ভালো হয়, এমনি পাবদা মাছের জিরে আদা জিরে বাটা দিয়ে ঝোল সেটাও ভালো লাগে। তবে এটা একদম কোনো রকম মশলা না, এটা শুধুমাত্র টমেটো, ধনেপাতা আর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়েই কিন্তু আজকে ব্যঞ্জনটা আমি বানাচ্ছি। সঙ্গে একটু আলু অ্যাড করেছি। তো হয়ে গেল, টমেটোটাও মোটামুটি মজে গেছে, দেখতেই পাচ্ছ একদম। এর মধ্যে এবার আমি অ্যাড করে দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলো, দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে নেব। নুনটা একটু পরিমাণ মতো দিতে হবে। তো যারা একটু নুন বেশি খাও তারা বেশি দিও, যারা অল্প খাও তারা অল্প দিও। তো আমি একটু নুনটা টেস্ট করে নিয়েছিলাম, তারপরেই কিন্তু নুনটা অ্যাড করেছিলাম আমি রান্নায়। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো নুনটা একটু কম ছিল বলে আমি দেখতেই পেলে আর একটু নুন অ্যাড করলাম, দিয়ে দিলাম 2টো গোটা কাঁচা লঙ্কা। ফুটে গেছে আমার ঝোল, পাবদা মাছের ঝোল আর কি। আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একে একে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব।
তো বেশি কিছু করার নেই রান্নাটাতে। প্রথমেই বলেছি যে ভীষণ সিম্পল, কোনো রকম মশলা ছাড়াই, জাস্ট নুন, হলুদ, অল্প একটু কাঁচা লঙ্কা বাটা আর পেঁয়াজ কুচি, এইটুকু হলেই কিন্তু এই মাছের ঝোলটা হয়ে যায়। আর খেতে কিন্তু হয় ভীষণ সুস্বাদু। ওপর থেকে ছড়িয়ে দিলাম আবারও ধনেপাতা কুচি। এবারে চলে এলাম একেবারে মানে শেষের যে ব্যঞ্জনটা সেটাতে। এখানে আমি একটা থালার মধ্যে একটু পালং শাক কুচি করে নিয়েছি, ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে এক এক করে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি আর আদা কুচি। এরপর দিয়ে দেব এর মধ্যে ধনেপাতা কুচি। ভালো করে ধনেপাতাটাও আমি ধুয়ে পরিষ্কার করে তারপরেই মানে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। তো এর মধ্যে এটাও অ্যাড করে দিলাম। পালং শাকের পকোড়া কোনোদিন আমি অন্তত খাইনি, তো হঠাৎ করে মনে হলো যে পালং শাক তো অনেক রকমভাবে খাওয়া যায়, এইভাবে নয় কেন। তো যেমন ভাবা তেমন কাজ, মাথার মধ্যে যখন আইডিয়াটা এসেই গেল করেও ফেললাম। আর বানিয়ে খেয়েও দেখলাম যে ভীষণই ভালো হয়েছে, তাই তোমাদের সাথে শেয়ারও করে ফেললাম। তো দিয়ে দিলাম একটু আমচুর পাউডার আর একটু নুন আর পরিমাণ মতো হলুদ, আর দিয়ে ভালো করে এরপরে দিয়ে দেবো বেসন। বেসন দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নেব। মেখে নিয়ে এক এক করে বড়া বানিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো, আমি এটা মেখে বড়া মানে পকোড়া তৈরি করছি, পালং পকোড়া। তো তোমরা সেটা দেখতে থাকো, আর সাথে সাথে আজকে আমি আমার গানটাও গেয়ে নিই, সেটাও শুনতে থাকো। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারি, মেনে নিলেও কি মেনে নিতে পারি, ছুতে গিয়েও যেন হাতের নাগালে না পাই, এভাবে হেরে যাই যে ঘুরে তাকাই, কেমন যেন আলাদা আলাদা সব, আলগা থেকে তাই খসে পড়েছি প্রায়, কেমন যেন আলাদা আলাদা সব। কুয়াশা ভেজা নামছে সিঁড়ি, অনেক নিচে জল, সেখানে এক ফালি চাঁদ ভাসছে, করছে টলমল, তাকে বাঁচাবো বলে জলে নেমেও বাঁচাতে পারি না, এভাবে হেরে যাই যেই ঘুরে তাকাই, কেমন যেন আলাদা আলাদা সব, আলগা থেকে তাই খসে পড়েছি প্রায়, কেমন যেন আলাদা আলাদা সব। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারি, মেনে নিলেও কি মেনে নিতে পারি, ছুতে গিয়েও যেন হাতের নাগালে না পাই, এভাবে হেরে যাই যে ঘুরে তাকাই, কেমন যেন আলাদা আলাদা সব, আলগা থেকে তাই খসে পড়েছি প্রায়, কেমন যেন আলাদা আলাদা সব। বন্ধুরা, গান করতে করতে আমার পালং পকোড়াগুলো ভাজাও হয়ে গেছে। আমি এবারে সবকিছু প্লেটে সাজিয়েও নিয়েছি। হয়ে গেল আবার আজকের 1 ঘন্টায় 3 ব্যঞ্জন: পালং পকোড়া, কাঁচা পাকা টমেটো দিয়ে মুসুরির ডাল, আর কালো জিরে ফোড়নে পাবদা মাছের পাতলা ঝোল। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সবার মধ্যে শেয়ার করো। তাহলে আজকের মতো টাটা।